মানুষের মাঝে সব থেকে ভালো মানুষ কারা? কথা বলেন। সুশিক্ষিত। বলেন তো এই তিনটা শ্রেণীর মাঝে সব থেকে খারাপ মানুষ কোনগুলো? কথা বলেন না। অশিক্ষিত না কুশিক্ষিত? অশিক্ষিত মানুষ সব সময় খারাপ হয় না। বহু অশিক্ষিত মানুষ আছে এই দেশে অনেক ভালো। বহু অশিক্ষিত মানুষ আছে তার শিক্ষা নাই, লেখাপড়া নাই, কিন্তু দেশের সম্পদ চুরি করে খায় না, সে ব্যাংক ডাকাতি করে বিদেশে জমায় না, তার কোনো লেখাপড়া নাই। কিন্তু বাংলাদেশে বহু শিক্ষিত মানুষ আছে যারা ব্যাংক ডাকাতি করে বিদেশে জমায়, যারা দেশের পয়সা মাইরা খায়, যারা জনগণের পয়সা মাইরা খায়, যারা চিকিৎসার নামে গরিব জনগণের পকেট থেকে জালেমের মতো নিষ্ঠুরভাবে পয়সাকে মানুষের পকেট থেকে নিয়ে যায়। জোরে বলেন আছে নিনে নাই? তাহলে অশিক্ষিত মানুষ সব সময় খারাপ হয় না। অনেক অশিক্ষিত মানুষ আছে যারা আপনি আমার চেয়ে ভালো, সে মিথ্যা কথা বলে না, সে ধোঁকা দেয় না, কারো সম্পদ চুরি করে না, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় না, সে দেশের সম্পদ চুরি করে না, কারো বিরুদ্ধে দুষ্টামি করে না, ষড়যন্ত্র করে না। কিন্তু বহু শিক্ষিত মানুষ আমাদের রাষ্ট্রে আছে যারা কলমের একটা খোঁচা দিয়া দেশের লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ চুরি করে নিয়ে যায়। 40,000 কোটি, 400 কোটি। সুবহানাল্লাহ। আছে না নাই? তাহলে এই তিন শ্রেণীর মানুষের মাঝে 1 নম্বর সুশিক্ষিত মানুষ সব থেকে ভালো, 2 নম্বর কুশিক্ষিত মানুষ যারা সব থেকে খারাপ। কোন মানুষগুলো সুশিক্ষিত আর কোন মানুষগুলো কুশিক্ষিত এটা বুঝতে গেলে পবিত্র কোরআনে রাব্বুল আলামিন কুকুরের আলোচনা করেছেন। কুকুর দিয়া বোঝা যায় সুশিক্ষিত কাকে বলে, কুশিক্ষিত কাকে বলে। মানুষ যে কুকুর পালে, শুদ্ধ বাংলায় বলে কুকুর, আর আমাদের আঞ্চলিক বাংলায় বলে কুত্তা। তাহলে সাধারণ মানুষের কাছে, গ্রাম্য মানুষের কাছে কুকুর বললে এত ভালো লাগে না, কুত্তা কইলে বুঝে পড়ে। কথা বলেন না? কুকুরের মধ্যেও 3টা শ্রেণী আছে। একটা হলো সুশিক্ষিত কুকুর, একটা হলো কুশিক্ষিত কুকুর, আর একটা হলো অশিক্ষিত বাদাম্মা কুত্তা। কথা কয় না? আছে তো? পবিত্র কোরআনে রাব্বুল আলামিন বলে দিয়েছে হুকুম কি। ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ। পবিত্র কোরআনে রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন সুশিক্ষিত কুকুর কোনটা, কুশিক্ষিত কুকুর কোনটা। পরিচয় জানার আগে এই 2 কুকুরের হুকুম আমি আপনাদের সামনে উপস্থাপন করি। সুশিক্ষিত কুত্তা যদি কোনো মানুষের থাকে, আপনাদেরকে সহজে বুঝাবার জন্য আমি কুকুর না বলে কুত্তাই বলতেছি, কারণ আপনাদের চেহারায় সাক্ষী দিচ্ছে। কুকুর বললে আপনাদের কাছে ভালো লাগতেছে না, কুত্তা কইলে বুঝে পড়ে। চেহারা একটা সাক্ষী দেয় না? সাক্ষী দেয়। সুশিক্ষিত কুত্তা যদি হয়, আপনি বাড়ি কুত্তা পাড়ার মানুষ, আপনার বাড়িতে কুত্তা আছে, সুশিক্ষিত কুত্তা। পবিত্র কোরআনে রাব্বুল আলামিন বলে দিয়েছেন সুশিক্ষিত কুকুর যদি কোনো জন্তু শিকার করে আনে, খরগোশ ধরে আনে, পাখি ধরে আনে, মাছ ধরে আনে, বক পাখি ধরে আনে, রাব্বুল আলামিন বলেন তোমার জন্য এই জন্তুটা খাওয়া হালাল। এই মাসলা কয়জন জানে? মাদ্রাসার ছাত্ররা জানে, তাও সবাই বলতে পারবে কিনা আপনারা জানেনই না। সুশিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত কুত্তা শিকারী ধরে আনলে এই জন্তু খাওয়া হালাল, কিন্তু কুশিক্ষিত কুত্তা যদি কোনো শিকারী জন্তু ধরে আনে এই শিকারী খাওয়া হালাল না। বলেন তাহলে কোন কুত্তার শিকারী খাওয়া হালাল?